এই দেখো, মাংস কষতে কষতে তেল বেরিয়ে গেছে, আর দেখুন খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা চুপ করে খেয়ে নেই তুলে। আর এটা হলো আমাদের ঠাকুমার রান্না। তো জানি না। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগকে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিলেজ কুকিং ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো একটু চিকেন, আর চিকেনের সাথে দিয়ে দেবো একটু আলু। তো আলুগুলোকে আমি প্রথমেই সিদ্ধ করে নেবো, আর যেমন নর্মাল নিয়মেই চিকেন বানাই তো চিকেনটা আমি বানিয়ে নেবো। আর এখানে একটু ডাঁটা আছে, পুঁই ডাঁটা। তো ঠাকুমা অনেক দিন ধরেই বায়না করছে যে একটু পুঁই ডাঁটার সাথে খাবো মুসুর ডাল। আর তো মুসুর ডাল দিয়ে করে দেবো, তো খাবে এটা। আর যেহেতু খুব সকাল সকাল আজকে রান্না হয়েছে, তো তার জন্য আজকে আমি বাড়তি সময়ই পেলাম না। আর ঠাকুমা সব কেটে কুটে রেখেও দিয়েছে। তো কি করব, একটু চেঁচেই নিলাম আদা রসুন, আর মাংসটা বসিয়ে দেবো। মাংসটা বসানোর জন্য আমি আর দেখতেই পাচ্ছেন খুবই কম তেলের মধ্যেই করছি, কারণ বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো নয়, আর শরীরটাও বেশি ভালো নেই। আর ঝালটাও প্রচুর পরিমাণে কদিন ধরে খাওয়া হচ্ছে। তো এখানে আদা রসুনটা আমি চেঁচে নিলাম, আর চেঁচে নিয়ে ওটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম টমেটো কাটাটা, আর কতগুলো গোটা রসুনও ছিল, তো মাংসর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোই লাগে গোটা রসুন দিয়ে মানে মাংস খেতে। আর সাথে তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, কারণ এখন হলুদ দেবো না, আর হলুদ দিলেই সমস্ত মশলাগুলো সব বসে যাবে কড়ার মধ্যে। আর তারপরে মশলাগুলো ভালো করে ভেজে নেব, আর যাতে মশলাটা মানে মাংসর মধ্যে এই মশলাটা পুরো গলে যায়, আর পেঁয়াজগুলো পুরো একদম সুন্দরভাবে গলে যায়। তো সেইভাবেই মশলাটা আমি কষিয়ে নেব। এই গো, আমার ফোনে চার্জ আছে তো, আমি তো ভোরবেলা। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার কষা হয়ে গেছে, আর ওটা ঢাকা ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। তো তেলটাও বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে, আর পেঁয়াজ আর যেগুলো মশলাগুলো ছিল সেগুলো সব গলে গেছে, আর খুব সুন্দরভাবে পেস্টও হয়ে গেছে, মানে একদম বোঝাই যাচ্ছে না যে মশলাটা আমি মানে করেছি, চেঁচে নিয়েছি আদা রসুনটা। আর দেখুন ওটাকে ভালোভাবে নেড়ে দেবো, আর নেড়ে দিয়ে পুরো সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে আলুগুলো সিদ্ধ হচ্ছিল, তো আলুগুলো একটু ঠান্ডা জলে তুলে নিলাম যাতে গলে না যায় একদম। আর আলুগুলো এবার জল থেকে ছেঁকে আমি তুলে দেবো, আর দিয়ে মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নেবো। তো এখনও তো আমি মাংসের মধ্যে জল দিইনি, কারণ একটু ঝোল ঝোল মতোই করবো। আর এই হলো ঠাকুমার সেই পুঁই শাকের ডাঁটা মোটা মোটা। তো এটা এখন সে খাবে বলছে ডাল দিয়ে। তো যে আমি আগে কোনো দিন খাইনি,
এই প্রথম খাবো, কোনোদিন এমনি ডাঁটা খেয়েছি বাট ডাল দিয়ে কোনোদিন খাইনি। আর এখানে মাংসটা কষা হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম। আর এই দেখুন একটু সামান্য একটু ঝোল ঝোল মতো হবে, তার নামিয়ে নেব। আর তারপর এখানে এই দেখুন ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, খুবই মোটা মোটা ডাঁটা ছিল। আর এই দেখুন মাংসটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মানে খুবই কম তেল দিয়ে করেছি। আর এখানে ঠাকুমা যেহেতু ডাঁটা দিয়ে ডাল দিয়ে খাবে, তো মুসুর ডাল একটু বেশি করেই নিয়ে নিয়েছি। আর এটাকে একটু সিদ্ধ করে নেবো, আধ সিদ্ধ টাইপের করে নেব। খেয়ে নিন। তো এই দেখুন ডালটা জাস্ট গলেছে, মানে গলে একদম ফ্যান হয়ে যায় না, গলে চারিদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, এখানে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার একটু কালো জিরের ফোড়ন, আর সাথে দিয়ে দিলাম সিদ্ধ ডাঁটাগুলো। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। আর ডাঁটাটা আমার ভাজা ভাজা হয়েই গেছে। আর এর মধ্যে সেরকম কিছু একটা মশলা দিইনি, একটু দু চারটে পেঁয়াজ কাটা ছিল আর একটু আদা দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর এটা যে ডালটা আমি করেছিলাম তো ওই ডালটা দিয়ে দেবো। আর এখানে দেখুন ভাত প্রায় হব হব হয়ে এসেছে। আর তারপরেই ডালটা ঢেলে দিলাম। আর এই দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। আর একটু ঝাল ঝাল হবে ডাঁটার সাথে, খেতে একদম শুকনো শুকনো হবে আর খেতে বেশ ভালোই লাগবে মনে হয়। তো কোনোদিন তো খাইনি, তো বলতেও পারবো না। আর এই দেখুন আমার এটা ডাঁটার চচ্চড়িটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। আর দিয়ে দিয়েছিলাম তারপর নুনটা তো দিতে আমি ভুলেই গিয়েছিলাম, লাস্টে একটু নুন দিলাম। আর এবার আমি এটাকে নামিয়ে নেবো। আর দেখতে দেখুন খুবই ভালো লাগছে দেখতে, তো মনে হয় খেতে ভালোই হবে। আর এদিকে তো ভাতটাও হয়ে গেছে। তো আজকের মতো টাটা।